বন্ধুত্ব এমন একটা শব্দ, এই শব্দটা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। আমরা যখন স্কুলে পড়তাম, দেখা যাইতো স্যার ম্যাম ক্লাসে এসে আমাদের আলাদা বেঞ্চে বসাই দিত কথা বলার জন্য। আবার এক একজনকে এক এক জায়গায় বসাই দিত। কত কান ধরে রাখছিল, কত দাঁড় করায় রাখছিল আমাদের, কত আলাদা বসাই দিত। তারপরেও স্যার চলে যাওয়ার পরে আমরা আবার একখানে হইতাম। কথা বলতে ধরলে কথা শেষ হইতো না। ঠিক 12টার সময় যার জন্মদিন ছিল, কিভাবে ঠিক 12টার সময় সবার আগে উইশ করা যায়, কিভাবে স্কুলে গিয়ে সবার আগে তাকে সারপ্রাইজ দেওয়া যায়, কি কি কেনা যায় তার জন্য জন্মদিনের গিফট। এইভাবেই কেটে গেছে আমাদের স্কুল জীবন। তারপর সবাই সবার মতো ব্যস্ত, কর্মজীবনে সবাই সবার মতো ব্যস্ত, কেউ ভার্সিটিতে, কেউ বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, আবার কেউ বা নার্সিংয়ে। দেখা গেল যে সময়ের কারণে, ব্যস্ততার কারণে কারোর সঙ্গে কারো কথা হয় না, সেরকম যোগাযোগ হয় না। কিন্তু এখনও দেখা হলে আমাদের বন্ধুত্বটা ঠিক আগের মতোই রয়ে গেছে। দেখা হলে সময় কোন পাশে যায়, আড্ডা দিতে মনে হয় যে ভাবলাম যে এই 1 ঘন্টা সময় এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমাদের আড্ডা, খুনসুটি, জমজমাট আড্ডা এখনও টিকে আছে। আমাদের বন্ধুত্ব 15 বছরের। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়লেও আমরা বিশেষ একটা দিন বা যে কোনো সময় আমরা সবাই একসঙ্গে হই। কিভাবে সেই মুহূর্তটাকে সুন্দর করা যায়, কয়েকদিন পর পরই আমরা প্ল্যান করি যে আজকে দেখা করব, এই সময় দেখা করব, এটা করব, ওটা করব। ঠিক এইভাবে আমাদের প্ল্যান করে আমরা দেখা করি বা বন্ধুত্বটা রক্ষা করি। তার জন্যে 15 বছরও আমাদের বন্ধুত্ব টিকে আছে। সেই স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখনও স্যার ম্যাডামরা বলে যে তোরা এখনও একসঙ্গে আছিস। বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত, তাই না?